পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম সত্যটি হল মৃত্যু। জাগতিক কামনা বাসনা, সংসার ও ভোগবিলাস সবকিছুই শেষ হয়ে যায় মৃত্যুর মধ্য দিয়ে। গীতায় শ্রী ভগবান বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। অর্থাৎ যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আবার যে মরেছে তার জন্মও নিশ্চিত। যেহেতু মৃত্যুই মানুষের জীবনের সর্বশেষ ঘটনা, তাই মৃত ব্যক্তির সৎকার পরম যত্নের সাথে করা হয় পৃথিবীর প্রত্যেক দেশে, প্রত্যেক ধর্মে। কিন্তু ভিন্নতা থাকে এ সকল সৎকার পদ্ধতিতে। কেউ বা সমাধিস্থ হন, কেউ সলিল সমাধিপ্রাপ্ত হন, আবার কেউ আগুনে পুড়ে ছাই হয়ে যান। তবে আপনি যদি হিন্দু হন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্ন ওঠে শবদাহ পদ্ধতিকে নিয়ে। হিন্দুরা কেন আগুনে মৃতদেহ পুড়িয়ে ফেলে? এটা কি অমানবিক নয়? ইত্যাদি ইত্যাদি। যথারীতি আপনি আমি চুপ হয়ে যাই আমাদের অজ্ঞতার কারণে। কিন্তু আর অজ্ঞতা নয়, আমরাও জানতে চাই, আগুনে পোড়ালে মৃতদেহ কি সত্যিই যন্ত্রণা অনুভব করে? এটা কতটা অমানবিক? এর থেকে ভালো কোনো সৎকার পদ্ধতি আছে কি? পৃথিবীতে প্রচলিত সৎকার পদ্ধতিগুলোর মধ্যে যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে কোনটি সবচেয়ে ভালো? দর্শক, আশা করছি ধর্মীয়, আর্থসামাজিক ও যৌক্তিক জ্ঞানের স্বার্থে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শুরু করতে চাই, আর তা হলো পৃথিবীতে শতকরা কত ভাগ মানুষ শবদাহ করে। আপনি হয়তো বলবেন শুধুমাত্র বৌদ্ধ আর হিন্দু ধর্মেই শবদাহ করা হয়, কিন্তু আসলে কি তাই? চলুন দেখা যাক পরিসংখ্যান কি বলে। উইকিপিডিয়া সহ আরও বেশ কিছু পরিসংখ্যান প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া তথ্য মতে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষকে অগ্নিতে দাহ করা হয়। কি চমকে গেলেন? তাহলে গুগলে গিয়ে ক্রিমেশন রেট লিখে সার্চ করে দেখতে পারেন। এবার বলুন, পৃথিবীর অর্ধেক মানুষ যে মৃতদেহ সৎকার পদ্ধতি অনুসরণ করে, তারা কি এটাকে অমানবিক বা যন্ত্রণাদায়ক মনে করে না? আসলে বিষয়টার সাথে অমানবিক বা যন্ত্রণাদায়ক কোনো শব্দটির সাথেই মেলানো উচিত হবে না। একটু ভাবুন, একজন মানুষের মৃত্যুর পর তার শরীরে কি ঘটে। আপনি যদি মৃতদেহটি সৎকার না করে ফেলে রাখেন, দেখবেন তাতে পচন ধরেছে, এছাড়াও কীটের আক্রমণ ও দুর্গন্ধ তো আছেই। তো মৃত্যুর পর যদি মানুষের শরীরে ব্যথা বা যন্ত্রণার অনুভূতি থাকতো, তাহলে কি এ সকল পচন বা কীটের আক্রমণে তা চিৎকার করে উঠত না? কিন্তু বাস্তবে তা ঘটে না। তাহলে এটি কিভাবে যন্ত্রণাদায়ক বা অমানবিক হয়? তো প্রথমেই আসি, হিন্দু শাস্ত্রমতে শবদাহ বা মৃতদেহকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় কেন? শবদাহকে আমরা কথ্য ভাষায় লাশ পোড়ানো বা মরা পোড়ানো বলে থাকি, কিন্তু শাস্ত্রীয় ভাষায় এর নাম অন্ত্যেষ্টিক্রিয়া। এখানে অন্ত অর্থে অন্তিম বা শেষ এবং ইষ্টি অর্থে যজ্ঞ। অন্ত্যেষ্টি হল জীবনের শেষ যজ্ঞ। আমাদের প্রাচীন পূর্বপুরুষদের বৈদিক সমাজ তথা সমগ্র সনাতন সমাজ হচ্ছে যজ্ঞ প্রধান। জীবনের শুরু তথা গর্ভধান থেকে জীবনের শেষ তথা দেহত্যাগ পর্যন্ত সবই পালন করতে হয় ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ করে। খেয়াল করে দেখবেন, যে কোনো যজ্ঞে অগ্নি প্রজ্বলন ও সেই জ্বলন্ত অগ্নিতে ঈশ্বরের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু অর্ঘ্য হিসেবে ঈশ্বরকে প্রদান করতে হয়। অনুরূপভাবে অন্ত্যেষ্টিক্রিয়া যজ্ঞে ঈশ্বর কর্তৃক প্রদত্ত নশ্বর দেহখানি জীবনান্তে ঈশ্বরকেই অর্ঘ্য প্রদান করা হয়। কিন্তু দেহকে পুড়িয়ে ফেললে তার সারা জীবনের কৃতকর্মের ফলাফল কিভাবে ভোগ করবে? এমন প্রশ্ন আসতেই পারে। আপনিই বলুন, একটি অসাড় প্রাণহীন মৃতদেহ কিভাবে তার ভালো মন্দের ফল বা যন্ত্রণা ভোগ করতে পারে? আগে হ্যাঁ, এটার প্রশ্নই ওঠে না। আমাদের দেহটি শুধুমাত্র আমাদের একটি আবরণ মাত্র, যা আমাদের আত্মাকে জাগতিকভাবে একটি শারীরিক রূপ দান করে থাকে। ঠিক যেমন আমরা পুরাতন কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করি, তেমনি আমাদের আত্মা সাময়িক প্রয়োজনে দেহ ধারণ করে এবং প্রয়োজন শেষে সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে থাকে। প্রশ্ন হলো, কোনো ব্যক্তি তার ভালো কাজের পুরস্কার বা খারাপ কাজের শাস্তি কিভাবে ভোগ করবে? আমাদের আত্মা অবিনশ্বর, তার কোনো মৃত্যু নেই, তাই আত্মা সূক্ষ্ম দেহ ধারণ করেই তার প্রাপ্য ফল ভোগ করে থাকে। আমরা অনেক সময় মজার ছলে বলে থাকি, অমুক ব্যক্তি মরে ভূত হয়ে গেছে। কথাটি রসাত্মক হলেও এটি আসলে পঞ্চভূত শব্দটি থেকে এসেছে। সনাতন শাস্ত্রমতে পঞ্চভূতেই সবকিছুর সৃষ্টি ও পঞ্চভূতেই সবকিছুকে লীন হতে হবে, এটাই জগতের নিয়ম। হিন্দু শাস্ত্রমতে এ বিশ্ব সংসার ও এর প্রতিটি উপাদান পঞ্চভূতে গঠিত হয়েছে। এগুলো হলো ক্ষিতি অর্থাৎ মাটি, অপ অর্থাৎ জল, তেজ অর্থাৎ অগ্নি, মরুত অর্থাৎ বাতাস এবং বোম অর্থাৎ আকাশ বা মহাশূন্য। সেই হিসেবে আমাদের এই ক্ষুদ্র দেহখানিও এই পঞ্চভূতেই সৃষ্ট।
এ কারণে দেহাবসানের পর আমাদের প্রাণহীন দেহকে এই পঞ্চভূতেই সমর্পণ করা হয়। খেয়াল করে দেখবেন আমাদের মৃতদেহের একটি অংশ ছাইরূপে ক্ষিতি বা মৃত্তিকাতে মিশ্রিত হয়, অস্থিরূপে একটি অংশ অপ বা জলের সাথে, পোড়ানোর সময় তেজ বা আগুনের সাথে, ধোঁয়ারূপে মরুদ বা বাতাসের সাথে এবং ব্যাপক অর্থে বোম বা মহাশূন্যের সাথে মিশে যায়। অনেকে বলবেন, তাহলে পৃথিবীর যে অর্ধেক মৃত মানুষকে সমাধিস্থ করা হয় তাদের ব্যাপারে কি? এটা কি সনাতনে নিষিদ্ধ? তাদের দেহ কি পঞ্চভূতে লীন হয় না? হিন্দু শাস্ত্রে সমাধিস্থ করা নিষিদ্ধ নয়, স্মৃতিশাস্ত্রে স্পষ্টভাবেই এটাও অনুমোদিত। বরং হিন্দুদের বিভিন্ন সম্প্রদায়ের মাঝে এখনও এটা প্রচলিত আছে, যেমন নাথ বা যোগী সম্প্রদায় এবং সন্ন্যাসীদেরকেও মাঝে মধ্যে সমাধি দেওয়া হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে অপমৃত্যু হলে বা অপরিণত বয়সে কেউ মৃত্যুবরণ করলে তাকে সমাধিস্থ করা হয়। এক্ষেত্রে সমাধিস্থ দেহ ধীরে ধীরে এবং পরোক্ষভাবেই পঞ্চভূতে লীন হয়। তবে এই প্রক্রিয়ায় ধাপে ধাপে পোকামাকড়ের আক্রমণ ও খাবার হয়ে এবং পচন প্রক্রিয়ায় তা সম্পন্ন হয়। এবার একটু তুলনামূলক আলোচনা করা যাক। একজন মানুষকে যখন সমাধিস্থ করা হয় তার জন্য প্রায় 3.5 হাত থেকে 4 হাত পরিমাণ জায়গা বরাদ্দ রাখা হয়। সনাতন ধর্মের বৈদিক ঋষিরা ত্রিকালদর্শী হওয়ায় তারা আগে থেকেই জানতেন পৃথিবীতে একসময় জনসংখ্যা বিস্ফোরণের ফলে মানুষের বসবাসের জায়গার অভাব দেখা দেবে, যা আমরা ইতিমধ্যেই উপলব্ধি করতে পারছি। সামাজিকভাবে দেখলে অনুমান করা যায়, যদি একটা মৃতদেহকে 3.5 হাত জায়গা স্থায়ীভাবে বরাদ্দ করা হয়, তাহলে কোটি কোটি মৃত ব্যক্তির জন্য প্রতি বছর ধরে এত জায়গার সংকুলান কিভাবে হবে? খেয়াল করে দেখবেন, যখন কোনো মারাত্মক ভাইরাস বা জীবাণুর আক্রমণে কোনো ব্যক্তি বা পশু পাখি মারা যায়, তখন ডাক্তাররা সে প্রাণীকে মাটিতে পুঁতে না ফেলে আগুনে পুড়িয়ে ফেলতে বলে থাকেন। এছাড়াও যে কোনো খাবার ও সবজি একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেদ্ধ করে তবেই খেতে পরামর্শ দেওয়া হয়ে থাকে, কারণ অগ্নি এমন এক শক্তিশালী উপাদান যা যে কোনো কিছুকেই ধ্বংস করে দিতে পারে। তো এদিক দিয়ে দেখা যায়, মৃত ব্যক্তিকে সমাধিস্থ করলে সেই ব্যক্তি যদি কোনো মারাত্মক কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তা পরিবেশের অন্য উপাদানের মাধ্যমে পুনরায় আমাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে আগুনে পুড়িয়ে দিলে আক্রান্ত ব্যক্তির মধ্যে বসবাসকারী সকল অণুজীব বা ভাইরাস ভস্মীভূত হয়ে যায়। তবে কি সব দাহ করলে তার কোনো নেতিবাচক প্রভাব নেই? অবশ্যই আছে। সব পোড়ানোর সময় সৃষ্ট অগ্নিকুণ্ডের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যা আমাদের পরিবেশ ও ওজোন স্তরের জন্য হুমকি স্বরূপ। কিন্তু শবদাহের মাধ্যমে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড কলকারখানা ও গাড়ির জ্বালানি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের তুলনায় যৎসামান্য মাত্র। এবার সৎকার পদ্ধতি নির্বাচনের দায়িত্ব আপনার কাঁধে। ধর্মীয় ও তথ্য নির্ভর এই তুলনামূলক আলোচনায় আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কোন পদ্ধতি মৃতদেহ সৎকারের জন্য উত্তম। তবে সব কথার শেষ কথা, মৃত্যু আত্মীয় স্বজনের জন্য পার্থিব শোক হলেও আত্মার কোনো শোক নয়, কারণ এটি তার জীর্ণশীর্ণ দেহকে পরিত্যাগ করে নতুন দেহকে ধারণ করার একটা উৎসব মাত্র। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।